এক গ্রামে ছিল দুই বন্ধু। দুজনেই ছিল খুবই গরিব। একদিন দুই বন্ধু ভাবল যে পাশের গ্রামে গিয়ে দেখাই যাক না যদি কোনো কাজের জোগাড় হয়। এই ভেবে দুই বন্ধু কাজের খোঁজে বেরিয়ে পড়ল। তখনই ওরা একটা বড় বাড়ি দেখতে পেল, আর ওরা অনুমান করল যে এখানে কাজ পাওয়া যেতে পারে। এই ভেবে ওরা দুজনে ওই বাড়িতে গেল কাজ চাইতে। ওই বাড়িটা ছিল একজন ব্যবসাদারের, আর সে ছিল খুবই কিপটে। ওর বাড়িতে কোনো চাকুরি টিকত না। মহাজন মশাই, কোনো কাজ পাওয়া যাবে কি? কিপটে ব্যবসাদার দুজনকে দেখে খুব খুশি হলো, আর সঙ্গে সঙ্গে দুজনকে কাজে রেখে দিল এবং তার সঙ্গে একটা শর্তও রাখলো। কাজ তো আমি দিয়ে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। আমাদের কাজ চাই, আপনি শর্তটা বলুন। পুরো 1 বছর কাজ করতে হবে, তার আগে কিন্তু তোমরা কাজ ছেড়ে যেতে পারবে না। আমরা রাজি। আচ্ছা, এর বদলে আমরা মাইনে কত পাবো? দুজনে 12টা করে সোনার মুদ্রা পাবে। আমিও রাজি। আমার শর্তটা হলো, যদি তোমরা ঠিকঠাক কাজ না করো অথবা আমার কোনো আদেশ যদি ঠিক মতো পালন না করো, তাহলে ওই ভুলের শাস্তি হিসেবে 4টে স্বর্ণ মুদ্রা তোমাদের বেতন থেকে আমি কেটে নেব। দুই বন্ধুর কাজের দরকার ছিল, তাই ওই ব্যবসাদারের শর্ত মেনে দুজনে রাজি হয়ে গেল। দুই বন্ধু কঠোর পরিশ্রম এবং সততার সঙ্গে ব্যবসাদারের সব আদেশ পালন করে গেল। এইভাবেই কেটে গেল একটা বছর। বছরের শেষ দিনে দুই বন্ধু একে অপরকে বলল, বন্ধু, আজকে আমরা আমাদের মাইনে পাবো, আর তারপর আমরা আমাদের গ্রামে ফিরে যাব। হ্যাঁ বন্ধু, তুমি ঠিক বলেছ। আমি আমার এই মাইনের টাকা থেকে আমার ছোট বোনের বিয়ে দিতে পারবো। এই সব কথা ভেবে ওরা বেতন চাইতে ব্যবসাদারের কাছে গেল। মহাজন মশাই, আপনার শর্ত অনুসার আমরা সব কাজ করেছি আর সব আদেশের পালনও করেছি। এবার আমাদের মাইনেটা দিয়ে দিন না। আরে, তোমরা বেতন চাইতে কেন চলে এলে? এখনো বছরের শেষ দিন শেষ হয়ে যায়নি, আর তোমাদের দিয়ে আরো 3টে কাজ করানো বাকি আছে। ব্যবসাদারের কথা শুনে দুই বন্ধু আশ্চর্য হয়ে গেল, কিন্তু কোনো উপায়ও তো ছিল না। ব্যবসাদার 3টে কাজ কি কি সেটা বলতে শুরু করলো। প্রথম কাজ, ছোট কলসির মধ্যে বড় কলসি ঢুকিয়ে দেখাও। দ্বিতীয় কাজ, দোকানে পড়ে থাকা ভিজে আনাজগুলোকে বাইরে বার না করে শুকিয়ে দাও। তৃতীয় কাজ, আমার মাথার সঠিক ওজনটা বলো। এটা কিরকম কাজ? এই 3টে কাজ যদি তোমরা দুজনে করতে না পারো, তাহলে প্রত্যেকটা কাজের জন্য 4টে করে মুদ্রা তোমাদের বেতন থেকে কেটে নেব আমি। কিন্তু এটা তো অসম্ভব কাজ। ব্যবসাদার নিজের রূপটা দেখিয়েই দিল। ও বলল, ঠিক আছে, তাহলে এখান থেকে চলে যাও। এই 3টে কাজ না করতে পারার জন্যে আমি প্রত্যেকটা কাজের থেকে 4টে করে স্বর্ণমুদ্রা কেটে নিলাম। বদমাইশ ব্যবসাদারের এই অন্যায় কাজে উদাস হয়ে দুই বন্ধু মনে খুবই দুঃখ নিয়ে বাড়ির দিকে ফিরে চলল। তখনই রাস্তায় ওদের সাথে দেখা হলো এক চালাক পণ্ডিতের। ওদের মুখের এই অবস্থা দেখে পণ্ডিত ওদের উদাসীনতার কারণ জিজ্ঞেস করলো। আরে, তোমরা দুজনে এত উদাস কেন? পণ্ডিতের কথা শুনে দুই বন্ধু নিজেদের দুঃখের কাহিনী বলল। তখন পণ্ডিত বলল, ব্যাস, এইটুকখানি ব্যাপার, চিন্তা করো না, এখনো অর্ধেক দিন বাকি আছে। ব্যবসাদারের 3টে কাজ তোমরা দুজনে গিয়ে করে এসো। এই কথা বলে পণ্ডিত ওদের বুঝিয়ে সুঝিয়ে আবার ব্যবসাদারের কাছে পাঠিয়ে দিল। ওদের ফিরে আসতে দেখে ব্যবসাদার আশ্চর্য হয়ে গেল। মহাজন মশাই, এখনো অর্ধেক দিন বাকি আছে। আপনার ওই 3টে কাজ করার জন্য আমরা আবার ফিরে এসেছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। 3টে কাজ করে ফেলো আর স্বর্ণমুদ্রা নিয়ে যাও। ব্যবসাদার জানতো এই 3টে কাজ করা অসম্ভব, এই জন্যে ও নিশ্চিন্তে ছিল। দুই বন্ধু দোকানে গেল, ব্যবসাদারও সঙ্গেই গেল। দুই বন্ধু নিজেদের কাজ শুরু করলো। ও বড় কলসিটা তুলে আছড়ে ভেঙে ফেললো। তুমি এই বড় কলসিটা কেন ভাঙলে? এটাকে ছোট কলসিতে ভরতে হবে এই জন্য। আর ও বড় কলসির ছোট ছোট টুকরোগুলোকে ছোট কলসিতে ভরে দিল। ব্যবসাদার হাঁ করে শুধু তাকিয়ে রইল। এরপরে দুই বন্ধু
ওই ভিজে আনাজগুলোকে দোকানের মধ্যে বিছিয়ে দিল। এগুলো বিছিয়ে দিলেই কি শুকিয়ে যাবে? এগুলোকে শুকানোর জন্যে রোদ্দুর আর হাওয়া চাই। ভাববেন না মহাজন মশাই, শুধু দেখে যান। এই কথা বলে দুই বন্ধু হাতুড়ি নিল আর দোকানের ছাদটা ভাঙতে লাগলো, যাতে ব্যবসাদার আরো ঘাবড়ে গেল। আরে, তোমরা আমার দোকানের ছাদটা ভাঙছো কেন? যাতে হাওয়া আর রোদ আসে আর সব শুকিয়ে যায়। যদি এগুলোকে শুকুনের জন্য বাইরে বের করতাম তাহলে তো আমরা শর্তটা হেরে যেতাম। ব্যবসাদার রেগে মেগে ওই দুই বন্ধুকে দেখতে লাগলো, কিন্তু ওদের থামাতে পারল না। এখন তো শুধু শেষ কাজটাই বাকি। এই কথা বলে দুই বন্ধু তলোয়ার নিয়ে ব্যবসাদারের সামনে এলো আর বলল, মহাজন মশাই, আপনার মাথার ঠিক ঠিক ওজন বার করার জন্য আপনার শরীর থেকে মাথাটাকে আলাদা করতে হবে, যে তাই আপনি নড়াচড়া বন্ধ করে একটু স্থির হয়ে দাঁড়ান দেখি। বদমাইশ ব্যবসাদার বুঝতে পেরে গেল যে গরিবের অধিকার এইভাবে কেড়ে নেওয়া যায় না। এবার আর কোনো কথা না বাড়িয়ে ও দুই বন্ধুকে 12টা করে স্বর্ণমুদ্রা গজগজ করতে করতে দিয়ে দিল। শিক্ষা: বেইমানির ফল খারাপ হয়। আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই টিপুন। আমাদের ভিডিওর ওপর আপনাদের কমেন্ট অবশ্যই দেবেন। আমাদের ভিডিওটিকে লাইক করে আপনাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করুন।